সবার প্রথমেই গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা তো সবাই জানো আমি অনেক দিন থেকেই তোমাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি না। আসলে বেশ কিছুদিন থেকে খুবই ব্যস্ত ছিলাম। তনুর বাবা আমরা দুজনে, বুঝলে তো, বুঝতেই তো পারছো, সেই বিয়ের পর থেকে এখানেই থাকি, প্রায় 7-8 বছর হয়ে গেল। আর তনুর বাবা তো বিয়ের আগে থেকেই এখানে থাকে। তো হট করে বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে তো কিছু একটা কাজকর্ম যতক্ষণ না একদম ভালো মতো সেটেল হয়ে যাচ্ছে ততক্ষণ তো একটু ব্যস্ততার মধ্যেই থাকবে, কি করবে না করবে। আর প্রচুর টেনশনে রয়েছে তনুর বাবার আমার, হুটহাট করে বাড়ি চলে যাচ্ছি তো। তো কি বলো তো, একটা যতক্ষণ না ঠিক মতো আর কি কোনো কাজকর্ম হচ্ছে ততক্ষণ চিন্তাটা যাচ্ছে না মাথা থেকে। তো এই হচ্ছে ব্যাপার, টেনশনটা চিন্তা তো একটা থাকেই মাথায় সবারই। তো আবার ছেলেটাকেও পড়াশোনাও করাতে লাগবে, সব মিলিয়ে মিশিয়ে প্রচুর টেনশন রয়েছে। আর ব্যস্ততার মধ্যেও রয়েছি এখন দুজন। আর এই যে দেখো, এই বাক্স, তারপরে ওই যে পেছনে যে গদরেজটা দেখছো, এগুলো সব প্যাকিং করে দিচ্ছে তনুর বাবা। এগুলো চলে যাবে বাড়িতে, এগুলো আজকেই পাঠিয়ে দেবে, দিয়ে আসবে তনুর বাবা গিয়ে। ওর জন্য ভালো করে দেখো রশি দিয়ে বেঁধে দিচ্ছে, আর তালা তো মেরেই দিয়েছে। আর কি বলো তো, আর তার আগে যে দেখলে একটা দাদা ভাই ভ্যানে করে সমস্ত জিনিস নিয়ে গেল, ওইগুলো হচ্ছে ফ্রিজ ছিল আমাদের ঘরের, তারপরে কুলার ছিল, আরও বিভিন্ন জিনিস ছিল যেগুলো আর কি নিয়ে যাওয়া অসম্ভব, আর ওইগুলো নিয়ে যাওয়াও যাবে না। কি করব প্লাস্টিকের অত জিনিস নিয়ে গিয়ে। তো যেগুলো যেগুলো দরকারি জিনিস বেশি, সেইগুলো সমস্ত কিছু এই বাক্সের মধ্যে, তারপরে গদরেজের মধ্যে দিয়ে দিয়েছি। জামা কাপড় কয়েকটি দরকারি জিনিস, তো যাই হোক। তো আর যেগুলো লাগবে না সেগুলো তো বিক্রি করে দেওয়া হলো সব, আর এই দুটোই খালি যাবে বাড়িতে। আর বাদ বাকি জামা কাপড় জিনিসপত্র আমাদের সঙ্গেই যাবে, ব্যাগে করে নিয়ে যাব সব। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে কিন্তু বন্ধুরা, আমি আর কি বৃহস্পতিবারের ব্লগের সঙ্গে এইগুলো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আসলে এইগুলো ভিডিও করে রেখেছিলাম আগে, তোমাদের দেখানো হয়নি, তাই দেখাচ্ছি। দুপুর বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি দুপুরবেলা থেকে ব্লগটি শুরু করছি। এখন হচ্ছে প্রায় 2টোর মতো বেজে গিয়েছে। সকাল থেকে ব্লগ করতে চেয়েছিলাম, সমস্ত কাজকর্ম তোমাদের দেখাতে চেয়েছিলাম, তো সকাল থেকে আর করা হয়নি। আর আজকে এক্ষুনি স্নান করে এই যে পূজাটা সেরে নিলাম। আর দেখো পেছনটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না, ঠাকুরের ওই জায়গাটা, এদিকটা দেখো একদম ফাঁকা হয়ে গেছে। কালকে রাতে তো সমস্ত কিছু এই যে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আর আজকে কিছুটা গোছানো রয়েছে। কালকে রাতে অত হুড়পাড় করে এই ব্যাগগুলো কেন গোছানো হয়েছে বলো তো? আজকে এই ব্যাগগুলো না নিয়ে যাবে তনুর বাবা, কাকিদের ওইখানে রেখে আসবে। কারণ যেদিন আমরা যাব, যেদিন বলতে আমরা কাল নয়তো পরশু যাব, তো আমরা যখন যাব তখন গাড়ির মধ্যে তো এত জিনিসপত্র নেবে না। এখানে তো 4-5টা ব্যাগ রয়েছে, আবার 2টো কম্বল, আবার আমরা যখন যাব এই বিছানাতেও কম্বল রয়েছে, আরো জিনিসপত্র ঘরের। তো যাই হোক, যাওয়ার সময় আরো অনেকগুলো জিনিস হয়ে যাবে দেখে, তো তনুর বাবা ভেবেছে আজকে কিছুটা রেখে আসবে, যে কটা ব্যাগ গোছানো হয়েছে রেখে আসবে, আর কম্বলগুলো রেখে আসবে, আর আমরা যাওয়ার দিন বাদ বাকি জিনিসগুলো নিয়ে যাব। নইলে যেদিন একদম যাব না এখান থেকে, তো সেদিন অনেক কিছু হয়ে যাবে, তখন একটু অসুবিধা হবে অত জিনিস একবারে নিয়ে যাওয়া, বুঝলে তো। এইদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, সেই আমি রান্না বসিয়ে গিয়েছি স্নানের আগে, জানো, এই দেখো গ্যাসের পরিস্থিতি দেখো কেমন ভাবে জ্বলছে, দেখে যাও। সেই ওই গোপাল ভাঁড়ের একটা গল্প রয়েছে না, ওই ওপরে হচ্ছে ভাতের হাঁড়ি আর নিচে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে আর কি, অনেকটা ডিফারেন্স রেখে। তো ওই রকম হচ্ছে আজকে আমার ভাতের অবস্থা হয়েছে। তো হোক, আস্তে আস্তে যতক্ষণ লাগে, প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো চলে গেল। তো যাই হোক, আর এইখানে দেখো এই অবস্থা হয়ে রয়েছে। এই জিনিসগুলো তো রাখার জায়গা নেই, এখানে আগে রাখতাম ফ্রিজটার ভেতরে, তো সেই জন্যই এইখানে রাখা হয়েছে। খুব একটা বেশি জিনিস নেই, এই কটাই রয়েছে। আর তোমাদের কিছু দেখাতে চাই, আর ওই দিকের টেবিলটা, ওই কোনায় একটা টেবিল ছিল না, ওই টেবিলটাই যে এইখানে রাখা হয়েছে। এখন সমস্ত কিছু এলোমেলো, কিছু আর গোছাইনি, কি গোছাবো, আর 1-2 দিনের মধ্যেই চলে যাচ্ছি এখান থেকে, আর কি গোছাবো বলো। এই যে দেখো, আজকে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসলাম। এই একটা ক্লিপ নিয়ে আসলাম চুলে লাগানোর, বড় ক্লিপই নিয়েছি, 2টো নিয়েছি বড় ক্লিপ, ছোট ক্লিপ রয়েছে আমার, ওর জন্য বলবেন 2টো বড় ক্লিপ নিয়ে যাই। এই যে 2টো ক্লিপ নিয়েছি, আর এই যে এই মেরুন কালারের সিঁদুরটা নিলাম, নেই, বাড়তি হয়ে গেছে। আর এই ছোট ছোট টিপ পরতে আমি খুব ভালোবাসি, তোমরা আমাকে বেশিরভাগই দেখো ছোট টিপই পরতে, তো ছোট টিপও নিয়ে নিয়েছি 2টো। আর কি রয়েছে, এখানে রয়েছে 2টো মঙ্গলসূত্র, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি।
তো এই যে দেখো, এই দুটো মঙ্গলসূত্র নিয়েছি, একটা লাল একটা কালো। তোমার কালোটা বেশি ভালো লাগে, লালটা নিলাম। দেখি লাল মঙ্গলসূত্র পরে কেমন লাগে। এর আগে পরেছি কিনা মনে নেই, তো নিলাম, যাই হোক শখ করে নিলাম। এটার দাম বেশি নিয়েছে, এটার দাম কম। আজকে স্নান পূজা করে তারপরে দেখো নেল পালিশ আর আলতা পরতে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, একটু আলতা না পরে ভালো লাগে না। প্রতি বৃহস্পতিবার করেই পরি, হয়তো কোনো কোনো বৃহস্পতিবার বাদ যায়, কিন্তু বেশিরভাগ বৃহস্পতিবারই আমি আলতা পরি। আমার আলতা পরতে না ভীষণ ভালো লাগে জানো তো। যখন ছোট ছিলাম না, তখন আমার ঠাকুমা আমাকে মানে যখনই আলতা পরতো তখনই পরিয়ে দিত। না পরিয়ে দিলে আমিও জেদ করতাম, আর আমার ঠাকুমা পরিয়েও দিত খুব আগ্রহের সঙ্গে, আর ভীষণ ভালোও লাগতো জানো। তারপরে ঠাকুমা যখন পূজা করতে যেত কোথাও, তখনও আলতা পরিয়ে দিত ঠাকুমার সঙ্গে, আমিও যেতাম আলতা পরে। তো সেই সব দিনগুলো না মনে পড়লে এখনও মানে কেমন যেন লাগে জানো তো। যখন দাদু ঠাকুমারা ছিল, ছোট ছিলাম, কতই না ভালো ছিল দিনগুলো, কত আনন্দের সঙ্গে কাটতো। তো যাই হোক বন্ধুরা, সেসব কথা আর এখন বেশি বলবো না, তাহলে মনটা খারাপ হয়ে যায়। আর কি বলো তো, এই দেখো আমি সুন্দর করে আলতা পরে নিলাম। তো পুজোর আগে পড়ি, মানে যেদিনই পড়ি বৃহস্পতিবার করে, পুজোর আগেই পড়ি, মা লক্ষ্মীকে পুজো দেওয়ার আগেই। তো আজকে উল্টোটা হয়ে গিয়েছে, আজকে হচ্ছে পুজো টুজো হয়ে গিয়েছে, তারপরে তোমাদের সাথে একটু কথা বলে তারপরে দেখো আলতাটা পরলাম। আলতাটা পরে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। এই জামা কাপড়গুলো কালকে রাত্রে তো তোমরা দেখলে সোফার উপরে ছিল, এইগুলো কালকে রাত্রে না ভেবেছিলাম গুছিয়ে নেবো, তো কালকে রাত্রে আর গোছাতে পারলাম না গো, শরীরটা সাথ দিচ্ছিল না, এত ঘুম পেয়ে গিয়েছিল, তার মধ্যে প্রচুর রাত হয়ে গিয়েছিল, তোমরা তো দেখেইছিলে। তো সেই জন্য এই যে এখন দুপুরবেলা গুছিয়ে নিচ্ছি, সকালবেলাও গোছানো হয়নি। তো এই জামা কাপড়গুলো নিয়ে রাখলাম, ব্যাস এই কটা খালি পরার মতো দু একটা জামা কাপড় রেখেছি সবার জন্য, দু একটা করে। আর বাদ বাকি সমস্ত কিছু প্রায় প্যাকিং করা হয়ে গিয়েছে, বুঝলে তো। আর এখন প্রায় ঘর ফাঁকাই হয়ে গিয়েছে, প্রায় বলতে কি ঘর ফাঁকাই হয়ে গিয়েছে, চারিদিকের সমস্ত জিনিসপত্র সব কিছু বের হয়ে গিয়েছে, বিক্রি করে দেওয়া হয়ে গিয়েছে। খালি এই যেইটুকু দেখতে পাচ্ছ এইদিকে এইটুকুই রয়েছে, আর ওই রান্নার টেবিলে যেইটুকু দেখালাম ওইটুকু ব্যাস। আর এই পাশে একটা টেবিল রয়েছে, তো এইগুলোও বের হয়ে যাবে আস্তে আস্তে। তো তারপরে একদমই ঘরটা ফাঁকা হয়ে যাবে, আর আমরা বের হয়ে গেলে তো একদমই ঘরে আর মানে কিছুই নেই, সব ফাঁকা। তো আর এক দুটা দিন মাত্র রয়েছে আমাদের হাতে, তো সেই জন্যই আরও বিশেষ করে সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছে এত রাত পর্যন্ত জেগে জেগে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, ঘরটা পরিষ্কার করার পরে, বিছানাটা ওঠানোর পরে এখন এই যে এরকম লাগছে। এখন ঘরটাকে যতই সাজিয়ে গুছিয়ে রাখি তাও যেন কেমন এলোমেলো লাগে, পরিষ্কার লাগে না, কেমন যেন নোংরা নোংরা টাইপের লাগে। আসলে ঘরটা খারাপ হয়ে গিয়েছে, দিবারগুলো দেখো কেমন ভেঙে ভেঙে গিয়েছে, বালি ঝরে ঝরে পড়ে, এই জন্যই হচ্ছে এরকম লাগে। মানে যতই সাজিয়ে গুছিয়ে রাখি, ঘরের দিবার ভালো না থাকলে ভালো লাগে না। আর কি বলো তো, এই ঘরে থাকতে থাকতে একটা মায়া হয়ে গিয়েছে, মনে হয় কি নিজেরই যেন ঘর বাড়ি এরকম লাগে। আসলে বিয়ের পর থেকে প্রায় 7-8 বছর হয়ে গেল এখানেই থাকি। আমার মানে বিয়ের যে বছর বয়স, এখানেও থাকা সেই কয় বছর বয়স, তো সেই জন্য ওই জায়গাটার ওপরে ভীষণ মায়া হয়ে গিয়েছে। যতই জল পড়ুক, বালি ঝরে পড়ুক, এতদিন ছিলাম তো, একটু মনের ভেতরটা কেমন যেন লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, নিজের বাড়িতে তো যেতেই হবে, নিজের বাড়ি তো নিজের বাড়ি হয়, তাই না? আর ভাড়া জায়গা তো ভাড়া জায়গায় হয়, এখান থেকে একদিন হলেও যেতেই হবে। তো সেই জন্যই আগেই চলে যাচ্ছি। অন্য কোথাও যেতে পারতাম, কিন্তু অন্য কোথাও আর যাবো না, দেখো বাড়ি যখন রয়েছে বাড়িতে তো যেতেই লাগবে। আর হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু একদম এটা সন্ধ্যাবেলায় এসেছি, সন্ধ্যা দিচ্ছি। বাবুকে দুপুরবেলা খাইয়েছিলাম, খাওয়ার পরে আর তোমাদের সামনে আসিনি, একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর যেটা বলছিলাম তোমাদের, দেখো তনর বাবা এমনিতেও বলে যে 2 বছর নয়তো 5 বছর পরে বাড়িই চলে যাব। তাহলে তখন কি হবে? সেইভাবে গেলে বাবুর এখন পড়ার বয়স পার হয়ে যাচ্ছে, ওকে স্কুলে দিতে হবে। তো স্কুলে যদি এখানে দিই, তখন যদি 2 বছর কিংবা 5 বছর পরে আমাদের বাড়ি চলে যেতে লাগে, আর ওইদিকে কিন্তু শাশুড়ি মাও রয়েছে, তাই না? শাশুড়ি মাকেও কিন্তু দেখাশোনা করতে লাগবে, তাই না? বয়স হয়ে গিয়েছে, উনি আর কতদিন থাকবে একা একা? বাড়িতে দাদা রয়েছে, তো দাদা থাকলেও কি, আর তো কেউ নেই না। তো শাশুড়ি মাকেও দেখাশোনা করতে লাগবে, এদিকে বাবুর পড়াশোনাটাও নষ্ট হয়ে যাবে যদি এদিকে একবার ভর্তি করি, ওদিকে গিয়ে তারপরে আবার 2-3 বছর পরে ভর্তি করি, তো ওরকম করে বাবুর পড়াশোনাটা নষ্ট হবে, আরও ঠিকমতো পড়তেও পারবে না। এদিকে ইংলিশ আর হিন্দি বাড়িতে আবার, তো যদি ইংলিশে দিই তো ইংলিশে হবে, নয়তো একটু আলাদা, যতই বলো বাড়ির ইয়েটা। তো সেই জন্যই সব দিকে ভাবা চিন্তা করে এটাই ডিসিশন নেওয়া হয়েছে যে বাড়িতে চলে যাওয়াটাই ঠিক হবে একদম। তো
তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। তোমাদের